আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফ্যাসিবাদের দোসর সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার হওয়ার পরে যখন তাকে আদালতে ওঠানো হয়, সেখান থেকে আদালত তার বিষয়ে 2 দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু রিমান্ড মঞ্জুর করে না, তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, আদালত থেকে তাকে নিচে নামিয়ে আনার সময় যে পরিমাণ ভিড়, যেভাবে ঠেলাঠেলি দেখতে পাইলাম, এবং সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের যেসব আইনজীবী আছে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। এই 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশে জয় বাংলা স্লোগান কোর্ট চত্বরে, এটা কিন্তু মানে কি বলবো, আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্য এবং লজ্জা। বিএনপি বলেন আর জামাত বলেন, এই 2 দলের জন্য কিন্তু লজ্জা। যারা জীবন দিল, শহীদ হলো, বঙ্গত্ব বরণ করলো, 5ই আগস্ট ঘটালো, এই নতুন বাংলাদেশ সৃষ্টি করে বিএনপি জামাতকে ক্ষমতায় আসার সুযোগ করে দিল, সেই বাংলাদেশে এখন আবার জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। সেই স্লোগান আদালত চত্বরে হবে, আওয়ামী আইনজীবী, ছাত্রলীগ আইনজীবী এই ধরনের স্লোগান দেবে। এটা আসলে লজ্জা আমাদের জন্য। চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। বিএনপির আইনজীবী, জামাতের আইনজীবী আদালত চত্বরে কি করে? আমরা তো দেখেছি বিগত দিনে বিএনপির আইনজীবী, জামাতের আইনজীবী পাইলে পারে সাইজ করতে আওয়ামী লীগ ছাত্রলীগের আইনজীবীরা। তো এখন তো সময় আপনাদের, এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এরকমের স্লোগান দিচ্ছে, বিএনপির আইনজীবীরা চুপচাপ। ভুলে গেছেন আপনারা, বিগত দিন আপনাদেরকে আইন আদালতে ঢুকতে দেয় নাই, মাইরে বের করে দিয়েছে, পিটিয়ে বের করে দিয়েছে, ভুলে গেছেন? আর আজকে নিষিদ্ধ ঘোষিত স্লোগান আদালত প্রাঙ্গণে দিচ্ছে, আপনারা কিছুই বলতেছেন না, সাইজ করেন না কেন? এভাবে সুযোগ দিচ্ছেন আস্তে আস্তে করে, তাই না? আস্তে আস্তে করে সুযোগ দিচ্ছেন, কালকের কুমির আনতেছেন। ঠিক আছে, দেখবেন এরাই এক সময় কিন্তু আপনাদের মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাবে, আপনাদের অবস্থা কিন্তু ভয়ানক করবে। ধীরে ধীরে সুযোগ দিচ্ছেন, মনে করতেছেন যে একেবারে মানে আওয়ামী লীগ ফিরে আসলে পারে জামাত একটু নিচে থাকবে না। জামাত কিছুই করতে পারবেন না। জামাতকে যদি আপনারা করতে গিয়ে মনে করেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, ক্ষতিটা আপনাদের হবে, ক্ষতিটা আপনাদের হবে, আপনারা বুঝতে পারতেছেন না। ঠিক আছে, অতএব আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং ওইখানে বলতে চাই প্রশাসনকে, যারা এই স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে রাজনৈতিকভাবে তাদেরকে এর জবাব দেওয়ার জন্য জামাত এবং বিএনপির যারা আছে আইনজীবী, ঐক্যবদ্ধভাবে রাজনৈতিকভাবে তাদেরকে জবাব দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।